জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের অন্তর্গত ঝাড়-আলতা 2 গ্রাম পঞ্চায়েত থেকে প্রকাশ্যে চুরি হয়ে যাচ্ছে মূল্যবান গাছ। গাছ চুরির অভিযোগ উঠেছে শাসক দলের পঞ্চায়েতের উপপ্রধান রবি রাভার বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ ক্ষমতার বলে অন্যের জমি থেকে গাছ কেটে নিয়ে যান। গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন ঝাড়-আলতা 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রবি রাভা। শ্যামল কুমার মিশ্র, রবি রাভা, আয়ুব আলী, এই তিনজনের তত্ত্বাবধানে এনারা এইখানে যেদিন গাছ কাটা হয় সেইখানে ওই এলাকার ফরেস্ট এলাকার বহিরাগত অনেকজন লোকজন নিয়ে এসে এখানে অনেক অস্ত্রপাতি বা গাছ কাটার মেশিনপত্র নিয়ে এসে গাছগুলো কেটে নিয়ে যায়। যার গাছ, যার জমির কাগজ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তার পক্ষে, এবং এটা যেটা মামলা হয়েছে সেটাও কিন্তু উনি রায় পেয়েছেন। তার মানে গাছ ওই সবকিছু ওরই, অভিযোগ করতেই পারে। মনে করে আপনি যে অবৈধ, তাহলে তো করার কিছু নেই, এখানে কমপ্লেন করতেই পারে। জানা যায় দীর্ঘ কয়েকটি বছর ধরে এই জমির মালিকানা নিয়ে বিবাদ রয়েছে শ্যামল মিশ্র ও কবিতা রায়ের পরিবারের মধ্যে। এই মুহূর্তে যা কোর্টের নিয়ন্ত্রণাধীনে রয়েছে। এদিকে দাবি করা জমি মালিক কবিতা রায়ের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতৃত্ব, স্থানীয় উপপ্রধান নিজে উপস্থিত থেকে অবৈধভাবে তাদের জমি থেকে মূল্যবান গাছ কেটে নিয়ে গিয়েছে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপি নেতার বক্তব্য, ঝাড়-আলতা 2 গ্রাম পঞ্চায়েতে গণতন্ত্র নেই। ঝাড়-আলতা 2 গ্রাম পঞ্চায়েতে গণতান্ত্রিক পরিবেশ নেই। এই যে আপনি উপপ্রধানের কথা বললেন, তিনি মনোনীত পঞ্চায়েত সদস্য, কারণ সেখানে আমরা ঝান্ডা ব্যানার লাগাতে পারিনি, আমরা ভোট করাতে পারিনি। আর তিনি প্রভাবশালী নেতৃত্ব, আর এ ধরনের অভিযোগ ওনার বিরুদ্ধে আসার আছেই। আর এই যে কবিতা রায় যে আছে খট্টিমারি এলাকার বউবাজারের, ওনার প্রতি টিএমসি নেতারা প্রচুর ওনার সম্পত্তি নষ্ট করেছেন এবং বেশ কয়েকটি মামলা আদালতে বিচারাধীন আছে। পুলিশ প্রশাসনও সেরকমভাবে পদক্ষেপ নেয় না। আগেও গায়ের জোরে গাছ কাটার অভিযোগে ধূপগুড়ি থানার অভিযোগ দায়ের করেন অভিযোগকারী। তখন ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দিয়েছিল। তবে এদিনের ঘটনায় গাছ কেটে নিয়ে যাওয়ার পর ধূপগুড়ি পুলিশ প্রশাসন ঘটনাস্থলে যায়। জলপাইগুড়ি থেকে সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।